হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমার মেয়ে ওর বাবার জন্য বোবা ড্রিঙ্কস বানাচ্ছে। ভাইরাল বোবা ড্রিঙ্কস নাকি অনেক প্রিয়, সবাই অনেক পছন্দ করে। তাই ওর বাবা বাসায় আসার উপলক্ষে ও বাবাকে রেসিপি বানিয়ে খাওয়াবে, তাই ও বোবা ড্রিঙ্কস বানাচ্ছে। আসলে মারা গুণবতী হলে মেয়েরা এমনিতেই গুণবতী হয়ে যায়, মার কাছ থেকে সম্পূর্ণ কিছু শিখে যায়। প্রত্যেক মায়েরাই চাই তাদের ছেলে মেয়ে কিছু না কিছু করুক। আমিও চেষ্টা করি আমার মেয়েকে কিছু শেখানোর জন্য। আসলে ও ছোট মানুষ, সবাই দোয়া করবেন ওর জন্য। ও যে এতটুকু পারছে, আমি আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া। আসলে অনেক সুন্দর করে রেসিপিটা রেডি করেছে মাশাল্লাহ। প্রথমে ও ডোটা রেডি করে নিয়েছে, তারপর ছোট ছোট বল করে নিচ্ছে। এগুলোকে ও সিদ্ধ করবে ফুটন্ত গরম পানির মধ্যে। আর এই প্রসেসগুলো অনেক ধৈর্য সহকারে করতে হবে, ধাপে ধাপে করতে হবে। এগুলোকে ফুটন্ত গরম পানির মধ্যে দিয়ে ও সিদ্ধ করে নিবে, তারপর এগুলোকে ছেঁকে নিতে হবে। এগুলোর প্রসেসগুলো আসলে অনেক ইউনিক এবং ও অনেক ধৈর্য সহকারে এগুলোকে রেডি করছে। ওর বাবাও ওকে অনেক সহযোগিতা করেছে মেয়েকে এগুলো বানাতে। ওর বাবা অনেক খুশি যে মেয়ে অনেক সুন্দর একটা রেসিপি তাকে বানিয়ে খাওয়াবে। এগুলোকে ও ফুটন্ত পানিতে সিদ্ধ করে নিবে। এগুলোকে 20-25 মিনিট যাবৎ সিদ্ধ করতে হবে। যখন একটার সাথে আরেকটা লাগবে না, মানে আলাদা হয়ে যাবে, তখন এগুলোকে ছেঁকে নিতে হবে। ছেঁকে নেওয়ার পর এগুলোকে আবার ক্যারামেল তৈরি করতে হবে। কোকো পাউডার আর চিনি শিরা দিয়ে ক্যারামেল রেডি করে দিচ্ছি। এখানে ক্যারামেলটা আমি রেডি করে দিলাম ওকে। তারপরে ও এগুলোকে ছেঁকে নিয়ে একটা পাতিলে রেখে দিল। তারপর ও 4টা ঝাড় নিয়ে নিল। ঝাড়ের মধ্যে জারগুলোকে ও দুধ দিয়ে চতুর্দিকে একটু একটু করে ক্রাম করে নিয়েছে। তারপরে ও প্রসেস করে বোবা ড্রিঙ্কসগুলো দিয়ে দিচ্ছে। বোবা ড্রিঙ্কসগুলো দেওয়ার পর ক্যারামেলগুলো দিতে হবে চতুর্দিকে। ক্যারামেলটা চতুর্দিকে লাগিয়ে নিবে ও। তারপরে এটার মধ্যে আমরা দুধ ঘন করে রেখেছি, গরুর দুধ, ওইটা দেওয়া হবে। তারপর হোমমেড আইসক্রিম দেওয়া হবে, আমি নিজে হাতে আইসক্রিম মেক করেছি। ওই আইসক্রিমগুলো ও দিবে। আসলে এই বোবা ড্রিঙ্কসটা খুবই মজাদার, এজন্যই সবাই ভাইরাল বোবা ড্রিঙ্কস বলে। আসলেই আমি কখনো ট্রাই করি নাই, এই মেয়ের হাতে প্রথম বোবা ড্রিঙ্কস খেলাম। আসলেই অনেক মজাদার ছিল, ওর ভাইয়াও অনেক পছন্দ করেছে। প্রথমে ওর ভাইয়াকে একদিন বানিয়ে খাওয়াইছিল, তারপর ওর ভাইয়া অনেক পছন্দ করেছে, তাই ওর বাবা আসার পরে রেসিপিটা আবার রেডি করা হয়েছে। আসলে কে কে খেতে চান অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন, পাশে থাকবেন, লাইক কমেন্টস করবেন, আর আমার পেজটি অবশ্যই ফলো দিয়ে রাখবেন। আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।